Hello everybody. So today we are going to study about constant relations. So this is almost I think 75 to 80% of Newton's laws of motion has been completed. আমরা already 75 to 80% of the Newton's laws of motion complete করে ফেলেছি। আগের ক্লাসে আমরা বেসিক্যালি সিউডো ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম সিউডো ফোর্স ক্যান বি ইউজড অ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্যাল টুল টু সলভ নিউটনস ল অফ মোশন প্রবলেমস ইজিলি। সিমিলারলি আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটাকে বলা হবে কনস্ট্যান্ট রিলেশন। সো কনস্ট্যান্ট রিলেশন আর একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা আমাদের এনএলএমের কোশ্চেন করতে অনেক সুবিধা করতে পারে বলতে পারো, অথবা ডেফিনেটলি অনেকটা কম টাইমে হবে। ঠিক আছে, সো লেট আস গো অ্যাহেড উইথ কনস্ট্যান্ট রিলেশনস। চলো, ফার্স্টে একটা জিনিস দেখো, যে কোনো মোশন বিটুইন টু বডিজ, ঠিক আছে, মোশন অফ টু বডিজ যখন ডিপেন্ড করবে ওয়ান অ্যানাদারের উপরে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। মোশন অফ টু বডিজ, তার থেকে বেশিও হতে পারে, ঠিক আছে, টু বডিজ অর মোর আমি লিখব, ডিপেন্ডেন্ট অন ওয়ান অ্যানাদার। এই যে ডিপেন্ডেন্সিটা আছে, যে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তার মানে কি? তার মানে হলো একজনের মোশন আর একজনের মোশনের সঙ্গে আমি ম্যাথামেটিক্যালি রিলেট করতে পারবো, আর এই রিলেশনশিপটাকে আমরা কনস্ট্যান্ট রিলেশন বলি। ঠিক আছে, আমরা কি করব? রিলেট ম্যাথামেটিক্যালি। ঠিক আছে, এখান থেকে এই রিলেশনশিপ থেকে আমাদের কাছে একটা ডেফিনেটলি কি আসবে? তুমি বলবে স্যার ইকুয়েশন আসবে। ইকুয়েশন, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন মানেই একটা রিলেশন, আর এটাই হবে তোমার কনস্ট্যান্ট রিলেশন। বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট রিলেশন হয়, যেটা আমরা একে একে পড়ব। আজকে আমাদের কনস্ট্যান্টের ফার্স্ট ক্লাস, সো ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং, কারণ কি আমরা খুব স্লোলি পড়বো এই জিনিসটাকে, আদারওয়াইজ ইট বিকামস এ লিটল বিট ডিফিকাল্ট ফর মেনি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্যান্ট রিলেশন। ঠিক আছে, সো আমরা ফার্স্ট যে কনস্ট্যান্টটা এখন পড়তে চলেছি সেটা হলো রড কনস্ট্যান্ট। মানে আমরা রড নিয়ে আলোচনা করব। আমরা পুলি পড়েছি, আমরা ইনক্লাইন্ড প্লেন পড়েছি, সিমিলারলি আমরা একটা ধরো সিম্পল একটা স্টিক নিয়ে আলোচনা করছি। তো ধরো তোমার বাড়িতে একটা দেওয়াল আছে, ঠিক আছে, এটা ধরো তোমার বাড়ির দেওয়াল। ঠিক আছে, ধরো তোমার বাড়ির দেওয়াল। সো আই এম ট্রাইং টু ড্র এ 3D ডায়াগ্রাম। ঠিক আছে, এটা তোমার বাড়ির ফ্লোর। ঠিক আছে, আর এটা হলো ধরো একটা দেওয়াল। এবার তোমরা খুব নর্মালি দেখেছো যে পোছা টোছার পরে যে ওয়াইপারটা থাকে সেটাকে আমরা এইভাবে দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখি। খুব কমন একটা সিনারিও নিচ্ছি যাতে রিলেট করতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা ধরো তোমার বাড়ির ওয়াইপার, নিচে একটা এরকম থাকে। ঠিক আছে, তুমি এইভাবে লাগিয়ে রেখেছো। এটাকে এবার আমি একটা সিম্পলিফাইড ডায়াগ্রামে আনবো, সো দ্যাট আমাদের বুঝতে সুবিধা হয় ম্যাথামেটিক্যাল রিলেশনটা। সো এখানে একটা বেসিক্যালি তুমি যদি দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ঠিক, এবার ধরো এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম সে ওয়াই,
আর এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম সে এক্স। অসুবিধা নেই কোনো। একটা জিনিস ভাবো জাস্ট, এই ওয়াইপারটা যেটা, এটা তুমি এভাবে রেখেছো, এবার হতে পারে তোমার মা এলো ওয়াইপারটাকে এইভাবে রাখলো, রাখতে পারে, ফ্লোরটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, রাখতে পারে। তো ওয়াইপারটা অনেকভাবে রাখা যেতে পারে, বুঝতে পারছো? কতটা হেলান দেওয়া হবে তার উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেল কতটা হবে তার উপর ডিপেন্ড করছে। সো এখানে একটা জিনিস কিন্তু কখনো চেঞ্জ হবে না। এবার তুমি বলতে পারো স্যার যখন ওয়াইপারটার রাখাটা চেঞ্জ হবে তখন ডেফিনেটলি এক্স আর ওয়াই এর ভ্যালুটা দেখো চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে দেখো, তুমি যদি দেখো এখানে ওয়াইয়ের ভ্যালুটা কমছে, এখানে এক্সের ভ্যালুটা বাড়ছে, ঠিক আছে? যত এদিকে যাচ্ছ এক্সের ভ্যালু বাড়ছে, তাই তো? আর যেহেতু যত এদিকে যাচ্ছ ওয়াইপারটা নিচের দিকে নেমে আসছে বাদিকটা, সো কী হচ্ছে, ওয়াইয়ের ভ্যালুটা কমছে। ভেরি গুড, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট থাকছে, সেটা কি? লেন্থ অফ দ্য ওয়াইপার। তো আমি বলতে পারি লেন্থ অফ রড রিমেন্স কনস্ট্যান্ট। এটাই আমাদের ক্যাচ। আমরা আসল ক্যাচটা ধরে নিয়েছি, এখানে যে এলটা আছে এটা কনস্ট্যান্ট থাকবে। লেন্থ অফ দ্য ওয়াইপার ইজ নট গোয়িং টু চেঞ্জ, এক্স আর ওয়াই ডেফিনেটলি চেঞ্জ হতে পারে, বোঝা গেছে? সো তুমি যতই ওয়াইপারটাকে এদিক ওদিক সরাও না কেন, ওয়াইপারের লেন্থ তো চেঞ্জ হবে না। বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম আমরা ডেফিনেটলি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এল স্কোয়ার। অনেকে এটাকে পিথাগোরাস থিওরেম বলে, আমি ছোটোবেলা থেকে পাইথাগোরাস বলে আসছি, সো লেট ইট বি পাইথাগোরাস। হাউ ডাজ ইট ম্যাটার অ্যাজ লং অ্যাজ দ্য স্পেলিং ইজ কারেক্ট, ঠিক আছে? সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এল স্কোয়ার। এবার একটা কাজ করি, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমি ধরছি আমি ওয়াইপারটাকে এরকমভাবে রেখেছি, টাইমের সাথে সাথে ওয়াইপারটা আস্তে 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 করে স্লিপ করে এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? স্লিপ করছে। সো লেট আস সি হোয়াট হ্যাপেন্স। তাহলে এটাকে যদি উইথ রেসপেক্ট টু টাইম তুমি ডিফারেন্সিয়েট করো, আগে আমি নর্মালটা দেখাই, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপই আমি এগোবো। উইথ রেসপেক্ট টু টাইম ইজ ইকাল টু, দেখো এল স্কোয়ার ইজ কনস্ট্যান্ট, লেন্থ অফ দ্য ওয়াইপার ইজ নট চেঞ্জিং উইথ টাইম। যদি ওয়াইপারটা আস্তে আস্তে করে এরকম পড়ে তাহলে কিন্তু ওয়াইপারটার লেন্থ চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কি হবে? ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হয় জিরো। চলো সবাই জিরো বসিয়ে দাও, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন তো জিরো হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? এটা আই থিঙ্ক অ্যাবসোলুটলি ক্লিয়ার হওয়া উচিত প্রতিটা পয়েন্ট, ঠিক আছে? আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা এবার দেখো, এবার তুমি বলবে স্যার এক্সকে আমি কী করে ডিটির রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে তুমি এটাকে এরকম দেখো, ডি এক্স স্কোয়ার ডিটি প্লাস dy স্কোয়ার ডিটি ইজ ইকাল টু জিরো। ক্লিয়ার? এবার এটাকে কী করে করবে? আসল প্রবলেমটা তো এখানেই ছিল, তুমি তো জাস্ট ভেঙে দিলে, তাই না? কী করে করবে দেখো, এটাকে তুমি প্রথমে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। হ্যাঁ, এক্সের রেসপেক্টে, হ্যাঁ দেখাচ্ছি আমি তোমাকে, দেখো কোথা থেকে ডিএক্স পেলে? চলো আমি ডিএক্স পাইনি, আমি ডিএক্স উপরেও একটা নিয়েছি, অসুবিধা নেই। আমি একটা এক্সট্রা ডিএক্স নিয়েছি, তার বদলে আমি উপরেও একটা ডিএক্স নিয়ে নিয়েছি, এটা তো করা যেতে পারে। প্লাস তুমি এটাও করতে পারো, ইজ ইকাল টু জিরো। ক্লিয়ার? তাহলে এই পার্টটাতে এবার তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে, বলবে হ্যাঁ স্যার 2x হবে, এটা আমি জানি। তাহলে 2x ডিএক্স ডিটি প্লাস 2y ডিওয়াই ডিটি ইজ ইকাল টু জিরো। চলো ডিফারেন্সিয়েশন তো করা গেল, এটাতে তো কোনো অসুবিধা নেই।
এই ডিএক্স ডিটিটা বেসিক্যালি কী? ডিএক্স ডিটি হলো, আমরা যদি একটু ডায়াগ্রামে চলে যাই, এবার ডায়াগ্রামটা এখানটাও এঁকে নিতে পারি, তাহলে আরও সুবিধা হবে, তাই না? চলো এখানটা এঁকে নিচ্ছি ডায়াগ্রামটা। এই লাঠিটা আস্তে আস্তে করে কোন দিকে সরছে? এদিকে সরছে। তাহলে ধরো এই ডিস্টেন্স অবধি ডিস্টেন্স ছিল এক্স, তারপরে কিছুক্ষণ বাদে লাঠিটা এরকম হয়ে গেল, তাহলে এখানে কত হবে? ধরো এটা হলো, এটা ধরো খুব ছোট, তাহলে এটা ধরো হলো এক্স প্লাস ডেল্টা এক্স। হ্যাঁ, এটা প্রথমে কত ছিল? ওয়াই, তারপরে এটা কত হলো? ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই। বোঝা গেছে? একটা এক্স প্লাস ডেল্টা এক্স আর একটা ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই। ক্লিয়ার? আচ্ছা দেখো, তার মানে চেঞ্জ তো হয়েছে উইথ টাইম। তাহলে এই ডিএক্স বাই ডিটিটা কে কি আমি লিখতে পারি? টু এক্স ডিএক্স ডিটিটা দেখো, ভেলোসিটি, আমি এটাকে কি বলবো, এটা ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম তো ভেলোসিটি হয়, কিন্তু এটাকে যদি ভেলোসিটি লিখি এটাকেও তাই লিখতে হবে, তো আমি এটাকে ভিএক্স লিখে দিলাম, অসুবিধা নেই কোনো। প্লাস 2y vy ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। ডিএক্স ডিটি তো ভেলোসিটি হয়, কোনো অসুবিধা নেই তাহলে। আচ্ছা, এখান থেকে 2টা লেখার আর দরকার নেই, কারণ 2টা তো কাট আউট হয়ে যাবে, দুদিকেই 2 আছে। সো এক্স ভিএক্স প্লাস ওয়াই ভিওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ধরো তুমি ভি ওয়াই বার করতে চাইছো, ভি ওয়াই, তাহলে কী হবে? ভি ওয়াই হবে দেখো মাইনাস এক্স ভি এক্স ডিভাইডেড বাই ওয়াই। ঠিক বোঝা গেছে? তাহলে আমি রিলেশনশিপ তৈরি করলাম কার কার মধ্যে? লাঠিটা যে পড়ছে, লাঠিটার এ পাশেরটার নামার এক ভেলোসিটি আর এ পাশেরটার এগোনোর ভেলোসিটির মধ্যে রিলেশনশিপ তৈরি করলাম। দেখো, নিচের দিকটা বাড়লে উপরের দিকটা কমে, তার মানে একটা আর একটার সঙ্গে ডাইরেক্টলি তুমি, মানে একটা বাড়লে আর একটা বাড়ছে এরকম হচ্ছে না, কাইন্ড অফ ইনভার্স প্রপোর্শনালিটি কাজ করছে এখানে। ঠিক আছে, বাট ইনভার্সলি প্রপোর্শনাল নয়। তো একটা বাড়লে আর একটা কমছে, আর তাই জন্য এই নেগেটিভ সাইনটা আসছে। কারণ কি, যদি এখানে ভিএক্স বাড়ে তাহলে কিন্তু ভিওয়াই কমবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এক্স বাই ওয়াইটা সম্বন্ধে কিছু পেতে পারো। হোয়াট ইজ এক্স? এক্সটা দেখো, এক্সটা হলো বেস। যদি তুমি এইটাকে থিটা ধরো তাহলে এক্সটা হচ্ছে বেস, তাই না? আর ওয়াইটা কি? হাইট। তাহলে এক্স বাই ওয়াই কী হবে ভাবো? এক্স বাই ওয়াই তাহলে কী হবে? এটা এটা যদি থিটা ধরো, এটা ঠিক আছে, তাহলে দেখো এক্স বাই ওয়াই আসছে ট্যান থিটা। সো এটা ডিপেন্ড করবে তুমি কোনটাকে কোন দিকে নিচ্ছ তার উপরে। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এক্স বাই ওয়াইটা কি? ট্যান থিটা। ঠিক আছে, আমাদের এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা কি? এটা ট্যান থিটা তো হবে না, এটা তো বেস বাই হাইট, ইট ইজ নট হাইট বাই বেস, সো এটা হবে কট থিটা। সো মাইনাস ভিএক্স কট থিটা। ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে এইটা যেটা আমরা পেলাম এটা হলো রড কনস্ট্যান্ট। তাহলে রড কনস্ট্যান্ট থেকে আমি একটা কনস্ট্যান্ট রিলেশান পেলাম। তাহলে কি আমার এগুলো মনে রাখতে হবে? আমি বলবো না, তুমি বার করবে, ডিফারেন্সিয়েশন করবে, বার করবে, এত মনে রাখার কোনো দরকার নেই। রডের জন্য মনে রাখতেও পারো, যখন অনেক অঙ্ক করবে তখন এমনিই মনে থাকবে, আমি সেটা জানি। বাট স্টিল আমার মনে হয় বের করে নেওয়ার যে স্যাটিসফ্যাকশানটা আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো যেই অ্যাডভান্সের ক্ষেত্রে যদি বলি, টাইম ইজ রিয়েলি নট অ্যান কনস্ট্যান্ট। কতটা কারেক্টলি করে আসতে পারছো, দ্যাট ইজ দ্য মেন থিং। সো করো, ডেরাইভ করো, আর কি, তাড়াহুড়ো করো না, ডেরাইভ করো, আরামসে করো। আর এমনিতে এখন 11-এর প্রথম দিকে আছো তোমরা, এই সময় সব শর্টকাট ট্রিক্স এটা ওটা এগুলো দিয়ে মাথা খারাপ করার লোক তো প্রচুর আছে, আমি না তো নাহি করলাম। ঠিক আছে, চলো, তাহলে আমাদের কি হয়ে গেল? রড কনস্ট্যান্ট হয়ে গেল। সিমিলারলি আর একটা কনস্ট্যান্ট হয়, দ্যাট ইজ কল্ড স্ট্রিং কনস্ট্যান্ট। চলো হেডিং দাও। স্ট্রিং কনস্ট্যান্ট।
constant. What is string constant? String constant কি জিনিস? কয়েকটা জিনিস তোমার এখানে মাথায় রাখলেই হয়ে যাবে। নাম্বার 1, স্ট্রিংয়ের লেন্থ কি কোনোদিন চেঞ্জ হবে? না, কোনোদিন চেঞ্জ হবে না, বিকজ লেন্থ ইজ ফিক্সড। স্ট্রিংয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে হলো স্ট্রিংয়ের যে লেন্থটা আছে দ্যাট ইজ ফিক্সড। স্ট্রিংয়ের লেন্থটা ফিক্সড আছে। আমাদের কয়েকটা জিনিস ধরে নিতে হবে লেন্থ ফিক্স রাখার জন্য, কয়েকটা জিনিস কিন্তু আমাদের ধরে নিতে হবে। কীরকম? স্ট্রিং ডাজেন্ট ব্রেক, স্ট্রিং ডাজেন্ট ব্রেক, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। নাম্বার 2, স্ট্রিং ডাজেন্ট স্ল্যাক, স্ট্রিং ডাজেন্ট স্ল্যাক। Number 3, string is inextensible. String is inextensible. ঠিক আছে, এই তিনটে জিনিস ইম্পর্ট্যান্ট টু ইউজ স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং কনস্ট্যান্ট বলতে বেসিক্যালি স্ট্রিংয়ের লেন্থ চেঞ্জ হবে না। একটা ছোট্ট এক্সাম্পল নিই, তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা বোঝা যাবে। আর এই স্ট্রিং কনস্ট্যান্ট আমরা পুলিতেও ইউজ করব। দেখো, এই দুটো জিনিস রয়েছে, এই দুটোর মধ্যে একটা সুতো দিয়ে আটকানো আছে অথবা একটা স্ট্রিং রয়েছে। এবার কি করছি, ধরো এটা ধরো এ আর এটা ধরো বি। এবার আমি কি করলাম, বিকে, এটা বি, আমি সার্কুলার মোশন দিলাম। বিকে আমি কি দিলাম? সার্কুলার মোশন। ঠিক আছে, সার্কুলার মোশন দিলে কি হবে, এই যে লেন্থটা আছে দিস ইজ কনস্ট্যান্ট। এই যে দুজনের মধ্যে যে লেন্থটা থাকবে দ্যাট উইল বি কনস্ট্যান্ট। ইউ ক্যান সে দিস অ্যাজ অ্যান রেডিয়াস অফ দ্য সার্কুলার মোশন, এটা কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আর একটা জিনিসও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে হলো তোমরা রিলেটিভ ভেলোসিটিতে পড়েছো, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ অ্যান্ড ভেলোসিটি অফ সেপারেশন, এই দুটো কিন্তু জিরো হবে স্ট্রিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ কি যেহেতু লেন্থটা কনস্ট্যান্ট, ওরা কোনো দিনও নিজেদের কাছে আসবে না। ঠিক আছে, দুটো পার্ট অফ দ্য স্ট্রিং আর দুটো এন্ড অফ দ্য স্ট্রিং কোনো দিনও নিজেদের কাছে আসবে না। যদি কাছে না আসে তাহলে নেট ভেলোসিটি অফ অ্যাপ্রোচ টুয়ার্ডস ইচ আদার উইল বি জিরো। যেমনি এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ জিরো, কারণ কি স্ল্যাক করছে না স্ট্রিংটা, তাহলে রেডিয়াস সেম থাকবে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ উইল বি জিরো। তাছাড়া তোমাকে বলছে যেহেতু রেডিয়াস সেম থাকবে আর স্ট্রিং যেহেতু ব্রেক করছে না, তাহলে ভেলোসিটি অফ সেপারেশন শুড অলসো বি জিরো। আশা করি ক্লিয়ার হয়েছে ম্যাটারটা। হ্যাঁ, এবার আমরা এই স্ট্রিং কনস্ট্যান্টকে ইউজ করে একটা সুন্দর ডেরিভেশন করব। বিলিভ মি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেরিভেশন। ইট জাস্ট নিডস ভেরি সিম্পল ফান্ডামেন্টালস। খুব সুন্দর লাগবে, এটা করব, আরামসে করতে হবে। ঠিক আছে, কারণ একবারই করব, ভালো করে বুঝে করবে। ঠিক আছে, চলো।